বাংলাদেশ থেকে যারা নতুন ইতালিতে আসবে তারা এসে কি করবে ইতালিতে? তারা এসে ভাষা শিখবে নাকি কাজের পিছনে দৌড়াবে? কোনটা করবে এখন বর্তমান 2025 সালে? সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি খুলে বলবো আপনারা কি করতে পারেন বাংলাদেশ থেকে আসলে। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও উপকার হবে এবং ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো যাই হোক, বাংলাদেশ থেকে যারা যারা নতুন ইতালিতে আসবেন তারা প্রথমত ইতালিতে আসার পরই যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে হেল্প নিয়ে কোনো একটা স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। সো স্কুলে ভর্তি হইতে হলে কিন্তু আপনার ডকুমেন্ট লাগে। সো আসার পরে আপনি কি ভিসায় আসবেন, ওই ভিসায় আসার পরে আপনি ফর এক্সাম্পল আপনি যদি বাই রোডে আসেন, আসার পরে আপনি কেস মারার পরে তারপরে আপনার ওই স্কুলে ভর্তি হবেন যদি আপনি ওই সাদা সৌজন্য পান বা হলুদ সৌজন্য, ঠিক আছে, 6 মাসের যেটা বা 3 মাসের একটা আছে ওইটা যদি পান। সো ওইগুলো পাওয়ার পরে আপনি স্কুলে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে ভাষাটা শেখার চেষ্টা করবেন দ্রুত। আপনি মনে করবেন যে আপনার ভাষা শিখতেই হবে, এই কথাটা মাথায় রাখবেন যে শিখতেই হবে, তাইলে আপনি ইটালিয়ান ভাষা শিখতে পারবেন। ইটালিয়ান ভাষা কিন্তু ভাই এত ইজি না যতটা ইজি আমরা মনে করি। ইটালিয়ান ভাষা যখন আপনি পারবেন তখন ইজি, এর আগে ইজি না। সো ইটালিতে আপনি নতুন হলে আপনার ভাষাটা শেখা প্রথমত জরুরি। ভাষাটা শেখার পরই আপনার কাজের পিছনে দৌড়াইতে হবে। বা আপনি যদি কোনো কাজ পারেন, আপনি ভাষা শেখার পরই কোনো মানুষের উপকার ছাড়া আপনি নিজে আপনার কাজটি আপনি খুঁজে বের করতে পারবেন। হয়তো মোবাইল ফোনের মাধ্যমে, নয়তো মানুষের কথা বলতে বলতে আপনি আপনার কাজ খুঁজে বের করবেন। আমি আমার বিষয়টা জাস্ট একটা সিম্পল বলি, আমার সাথে যদি আপনাদের তুলনা না, কারণ আমি এখানে বড় হয়েছি, আজকে আমি 10 বছর ধরে ইটালিতে। আমি কিন্তু আমার কাজ নিজেই খুঁজে বের করি অলওয়েজ। আমাকে কিন্তু কেউ আজ পর্যন্ত একটা কাজ খুঁজে দেয় না। হ্যাঁ দিছে, আমার ড্রাইভিং যে কাজটা ওইটা আমার এক ফ্রেন্ড দিছে খুঁজে আর কি। ওই টাইমে আমি আর কি একটা রেস্টুরেন্টে কাজ করি, সো আমার ইচ্ছা ছিল বেশি টাকা ইনকাম করার, ওই টাইমে আমি ড্রাইভিং কাজ করছি। সো যাই হোক, আমি আপনাদের এটাই বুঝিয়ে চাচ্ছি যে নিজের কাজ নিজেই খুঁজে বের করতে হবে ইতালিতে যদি আপনি সফলতা অর্জন করতে চান। আর যদি মনে করেন যে না আমি আসছি ইটালিতে মেয়ে নিয়ে ঘুরবো, টাকা পয়সা উড়াবো, উল্টাপাল্টা চিন্তা করেন, তাইলে আমি আপনাদের বলবো আপনাদের ইটালিতে আসার দরকার নেই। আর যারা আইসা পড়ছেন তারা আবার ফেরত যান বাংলাদেশে। কারণ এই দেশটায় আপনি যদি আসার পরে মেয়ে নিয়ে ভাবার চিন্তায় থাকেন, তাইলে আপনার দ্বারা ইটালিতে কিছু করা সম্ভব না। কারণ এই দেশে সর্বপ্রথম যেটা মেধা, আপনার খাটাতে হবে। মেধা না খাটাইলে আপনি কিভাবে সাকসেস হবেন? সো ইটালিতে আসার পর ভাষা, তারপরে হয়তো কাজ আপনার পিছনে আসবেন, হয়তো আপনি কাজের পিছনে দৌড়াইবেন। কারণ আপনি ভাষা পারলে মানুষ আপনাকে খুঁজবে, ঠিক আছে? আপনার চেহারা আছে না, এই চেহারা দিয়ে কিছু হবে না। এই চেহারা কোনো কাজের না। এই চেহারা আপনার এক সময় সুন্দর চেহারা অসুন্দর হয়ে যাবে, কিন্তু আপনার মেধা এটা সারা জীবন থাকবে। সো আমি আপনাদের এই ভিডিওতে এটাই বললাম যে আপনারা আসার পরই ভাষাটা শিখবেন, তারপরে কাজের পিছনে যাবেন, তারপরে নিজে সাকসেস হবেন। তারপর মনে যদি করেন যে হ্যাঁ এখন আমার লাইফ এনজয় করা উচিত, তখন যে হয়তো বিয়ে করবেন হালালভাবে, নয়তো যে কোনো কিছু হালালভাবে করবেন, হারাম চিন্তা করবেন না। ইটালি দেশটা একটা হারাম দেশ, কিন্তু যত যাই হোক নিজেকে ঠিকভাবে রাখতে চাইলে বা রাখার ইচ্ছা থাকলে এটা আপনি হারাম দেশ না, শুধু আপনি জাহান্নামে গেলেও আপনি ভালো থাকতে পারবেন যদি আপনার একটা কথার আর কি বললাম এক্সাম্পল, বাট মানে কেউ তার চায় না জাহান্নামে যেতে। যাই হোক, আমি আপনাদের এই ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে ইটালিতে কাজ পেতে হলে অবশ্যই ভাষা শেখা দরকার। তারপরে ভাষাটা শেখার পর ডকুমেন্টগুলো ওকে হইলে এখানে মাঝখানে আরেকটা কথা বলি, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। ভাষা শেখার সাথে সাথে আপনি ড্রাইভিং লাইসেন্সের চর্চা করবেন। কারণ ড্রাইভিং লাইসেন্সের চর্চা করলে কি হবে, আপনার যখন পকেটে ড্রাইভিং লাইসেন্স থাকবে, আপনারা জানেন আমার আছে, ড্রাইভিং লাইসেন্সটা থাকবে না, তখন আপনার আলাদা একটা ভাব থাকবে ভিতরে, যে মানে মানে অহংকারী ভাব না, আপনার মনোবল থাকবে, মনোবল। এই মনোবলের মাধ্যমে আপনি কিন্তু কাজ একটার পর একটা পেতেই থাকবেন। কারণ আপনি যেখানেই যাবেন, যদি আপনাকে প্রশ্ন করে ছেলাইলা পাতেন্তে, মানে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি বলবেন চেয়ার তো গেছিল,
এইভাবে বাইর করে দেখাইবেন মুখের উপরে। যদি অনেক আছে না পাতেন্তে স্যার আমি ড্রাইভিং লাইসেন্সের কাজ হবে না, নন চলাই পাতেন্তে আলো নন্তি বস্তু দাঁড়ে লাভর, ওই সময় যদি আপনি মুখের উপরে ফিক্কা মানেন পাতেন্তে, ওইটা হইল এটা পুরুষত্ব। ইটালিতে যেহেতু আসছেন ভাষা কাজ মাঝখান দিয়ে চেষ্টা করবেন পাতেন্তে শিকার, পাতেন্তে নেওয়ার ড্রাইভিং লাইসেন্স। সো যাই হোক আজকে আপনাদের এটাই বলা উচিত ছিল ইটালিতে নতুন যারা আসবেন তারা কি করবেন। সো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। নেক্সট একটা ভিডিও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।